বলবো, এই হাদিসটা বললে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তার বান্দাকে কি পরিমাণ দয়া, আল্লাহ তার বান্দাকে কি পরিমাণ মায়া, আল্লাহ তার বান্দাকে কতটা পছন্দ করেন, ভালোবাসেন। এই হাদিসটা না শুনলে আপনি বুঝতে পারবেন না। বুখারী শরীফের ভিতরে দুইবার বর্ণিত হয়েছে হাদিসটি। বনি ইসরাইলের জামানায় একটা লোক অনেক মানুষ মার্ডার করেছিল, অনেক পাপ করেছিল। নবীজি বললেন এমন কোন পাপ নাই যে পাপ সে করে নাই। চুরি করেছে, ডাকাতি করেছে, জিনা করেছে, মার্ডার করে, সব রকম পাপ সে মানুষটা করেছে। এই পাপিষ্ট মানুষটা যখন একটু বয়োবৃদ্ধর দিকে আগিয়ে গেল, ওই রকম বয়সের লোকটা তার ছেলেদেরকে ডেকে বলছে, বাবা আমি তোমাদের পিতা, সব রকম পাপ করেছি, আল্লাহ যদি আমাকে ধরতে পারে ধরবে আর সালাম জাহান্নাম দিবে, বাঁচার আমার আর কোনো পথ থাকবে না। বেটা আমি এত পাপ করেছি, আল্লাহ যদি ধরলেই জাহান্নাম দিবে, আমি আর বাঁচতে পারবো না। তাই বেটা আমি যখন মরে যাব তখন তোমরা আমার লাশকে কবর দিবে না, মাটিতে দাফন করবে না, আমার লাশকে সমুদ্রের কাছে নিয়ে গিয়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। কিন্তু এতগুলো মানুষ আপনারা আছেন, বলেন আল্লাহর কাছ থেকে পালাবার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে? এতগুলো লোক বলেন হবে? যদি আল্লাহর কাছ থেকে পালাবার শক্তি হতো তাহলে কারুন আল্লাহর কাছ থেকে বাঁচতে পারত, তাহলে কারুন বেঁচে যেত। কারুনের অনেক ক্ষমতা ছিল, ফেরাউনের অনেক ক্ষমতা ছিল। এই পৃথিবীতে একজন লোক মাইকেল জ্যাকসন এত ক্ষমতাশীল ছিল, তিনি বাঁচতে পারত, কিন্তু আল্লাহর কাছ থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমাদের মাইকের আওয়াজ নেই, আমাদের মাইকের পাওয়ার কত? মাইক ম্যানরা খুব ভালো মানুষ, বুঝে ওরা খাওয়ার ব্যাপার আছে, মানে বড় পাওয়ার দিতে হবে নাকি? তো শুনে তো লোকটা এই ওসিয়ত করলেন যে আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। আর একবার সবাই বলেন আল্লাহর কাছ থেকে পালানো যাবে না। লোকটা যখন মারা যায়, নবীজি বললেন তখন তার ছেলেরা তার বাবার লাশটাকে কাঁধে নিয়ে নদীর ধারে গিয়ে, সমুদ্রের তীরে গিয়ে বাবার লাশকে পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দিল। চালিয়ে দেওয়ার পর বাবার শরীরের ছাইগুলোকে দুই ভাগ করলো। ক্বালা নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহরি। দুই ভাগ ছাই করার পর অর্ধেক ছাইকে পানিতে ভাসিয়ে দিল, অর্ধেক ছাইকে হাওয়াতে উড়িয়ে দিল, আল্লাহ যেন তার বাবাকে ধরতে না পারে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই সমুদ্রের পানিকে বলবে, বান্দা এরে আমার সৃষ্টি পানি তুমি বলো, আমার অমুক বান্দার ছাই তুমি যেখানে নিয়ে গেছো না কেন, আমার অমুক বান্দার ছাই যত দূর ভাসিয়ে নিয়ে গেছো না কেন, ওই ছাইগুলো আমি আল্লাহর কাছে জমা করে দাও। সমুদ্রের পানিগুলো ছাইগুলো আল্লাহর সামনে জমা করবে। এবার আল্লাহ বাতাসকে বলবে, ঝড়কে বলবেন, হাওয়াকে আল্লাহ বলবেন, শোনো হে বাতাস, হে
ঝড় আমার অমুক বান্দার ছাই যত দূর হাওয়ায় উড়ে নিয়ে গেছো না কেন, ওই ছাইগুলোকে আমার কাছে জমা করে দাও। পানি ছাইগুলো জমা করে দেবে, বাতাস ছাইগুলো জমা করে দেবে। আল্লাহ জমানো ছাইগুলো দিয়ে মানুষের দেহ বানাবেন, বডি বানাবে। আর আজরাইল ওই লোকটার জান আল্লাহর কাছে পৌঁছে রেখেছে। দেহ বানাবার পর আল্লাহ তার আত্মাটা ওই দেহের ভিতরে ভরে দেবে। জীবিত মানুষ বানিয়ে আল্লাহ বসাবেন। বসাবার পর আল্লাহ লোকটাকে বলবে, বল ওরে আমার নাফরমান বান্দা, ওরে আমার পাপিষ্ট বান্দা, গুনাহগার বান্দা, তুমি বলো তুমি তোমার ছেলেদেরকে পুড়িয়ে দিতে বলেছিলে কেন? তোমার দেহটা, তুমি তোমার ছেলেদেরকে তোমার শরীরটা পোড়াতে বলেছিলে কেন বলো? সমুদ্রে ভাসাতে বলেছিলে কেন বলো? এই ওসিয়ত তুমি কেন করেছিলে তুমি বলো? লোকটা বলেন, আল্লাহ পৃথিবীর কোনো কারণ নয়, দুনিয়ার কোনো কারণ নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধুমাত্র আপনার ভয়, আল্লাহ আপনার কাছ থেকে পালাবার কারণে, আল্লাহ আপনার ভয় আমার ভিতরে ছিল, এরই কারণে আমার লাশটা পুড়িয়ে দিতে বলেছিলাম। আল্লাহ আপনি যেন ধরতে না পারেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা তুমি আমাকে ভয় করেছিলে, বান্দা বান্দা তুমি আমাকে ভয় করেছিলে বটে, তুমি জানো না আমার কত দয়া, তুমি জানো না আমার কত মায়া। ফাগাফারা লাহু, যাও যাও যাও, আমি আল্লাহ তোমাকেও মাফ করে দিলাম। তোমাকে জাহান্নাম যেতে হবে না, হবে না, হবে না। এরকম বিরাট